তো নমস্কার, আমি সৌরভ সরকার আবারও অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে টপিকটা খুব খুব স্বাভাবিক এবং সহজ টপিক, রাইটিং একটি টপিক যেটা আমাদের ক্লাস 7 থেকে শুরু করে সব ক্ষেত্রে স্টুডেন্টদেরই প্রযোজ্য। তো আজকে হচ্ছে প্রসেস রাইটিং। যে দেখবে পরীক্ষার সময় আমাদের প্রসেস রাইটিং দিত, যে কোন জিনিসটা কীভাবে তৈরি করতে হতো না করতে হতো, টোটাল যে বিষয়টা সেটা আজকে নিয়ে একটা আলোচনা করব। এবং খুব একটা সহজ আলোচ্য টপিক নিয়ে, মানে আমি প্রসেস রাইটিংয়েরই একটা টপিক দিয়ে দেবো, সেটাকে আমরা কি করে লিখতে হয় না লিখতে করে দেবো, এলাবোরেট করে দেবো। তো প্রথমে আজকে বলছি যে স্টার্টিংয়েই দেখবে একটা ছবি দিয়ে দেবো, যে প্রসেস রাইটিংয়ের যে পয়েন্টসগুলো রয়েছে, যে প্রথমে একটা টু দ্য পয়েন্ট লিখতে হয়, একটা সুন্দর সুইটেবল একটা টাইটেল দিতে হয়, ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে হয়, প্যাসিভ ভয়েসগুলো ইউজ করতে হয়। টোটাল যে ব্যাপারটা দেখবে সুন্দরভাবে একদম লেখা আছে, সেটা তোমরা দেখে নেবে। আমি শুধু এখানে হিন্টস দিয়ে বুঝিয়ে দেব যে কীভাবে কী করতে হবে না করতে হবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তোমরা দেখছো যে আজকে প্রসেস রাইটিং হেডিং করা আছে। তো আজকে যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের খুব খুব সহজ এবং প্রত্যেকের বাড়িতে হয়, সেটা হচ্ছে অমলেট। তো অমলেট আমরা কীভাবে তৈরি করব, না এটা কোনো খাবারের রেসিপি নয়, আমাদের প্রসেস রাইটিংয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেওয়া হয়, যে সেটা হচ্ছে ম্যাঙ্গো পিকল থেকে শুরু করে রিহাইড্রেশন মিক্সচার, আর্কিটেকচার, বিভিন্ন রকম। আমি এই টপিকটা একটা কারণে বেছে নিয়েছি, যাতে বিগিনার্স যারা আছে, যারা এক্সপিরিয়েন্সড আছে তাদের তো কোনো সমস্যা নেই, যারা বিগিনার্স আছে তাদের যাতে একটু সুবিধা হয়, কারণ এইটা যেহেতু আমাদের খুব খুব সহজলভ্য একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যাতে যারা বিগিনার্স আছে তাদের যেন একটু সুবিধা হয়, তার জন্য আজকে আমরা এই সহজ উপায়টি টপিকটা বেছে নিয়েছি। প্রথমে দেখো হিন্টস পরীক্ষার সময় বা তোমাকে যখন প্রসেস রাইটিং করবে তখন তোমাকে একটা হিন্টস দিয়ে দেবে। দেখো পরপর দেওয়া আছে: টিকিং 2 eggs, breaking the egg cells, collecting the yolks in a container, mixing of salt, chopped onions and green chilies, stirring it with a spoon, heating 1 tablespoon of oil in a frying pan, pouring the mixture in the frying pan, fry until it turns golden, ready to serve। অর্থাৎ তোমাকে পুরো যে প্রসিজিওর আছে সেই প্রসিজিওরের টোটাল ডিটেলসটা তোমাকে দিয়ে দেবে এরা, ঠিক আছে? তো সুতরাং তোমাকে এইটা দেখেই অমলেট করতে হবে, ঠিক আছে? তো আমি যদি প্রথমে বলি যে আমরা সাধারণত অমলেটের ক্ষেত্রে কী করি, যে প্রথমে দুটো ডিম নিই বা যার যেটা পছন্দ একটা নিই। তো প্রথমে আমাকে এই যে পয়েন্টটা রয়েছে টেকিং 2 eggs, এটার উপরে ফলো আপ করতে হবে। আর অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যে দেখো প্রসেস রাইটিং মানে এটা নয় যে আমাকে যা দিয়েছে হুবহু লিখতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, যে পয়েন্টসগুলো আছে সেগুলো ছাড়াও যদি তোমার কিছু মনে হয় তুমি এক্সট্রা কিছু দেবে বা দেওয়ার ইচ্ছা আছে বা দিতে পারবে তুমি, তাহলে তুমি অবশ্যই দিও, ঠিক আছে? যেটা আমরা প্রথমে ভিডিও শুরুতে যে একদম যে স্টেপসগুলো আছে সুন্দরভাবে একদম লেখা আছে, ঠিক আছে? সেখানে তোমরা অবশ্যই দেখবে ওখানে মেনশন করা আছে, ঠিক আছে? তো কী বলছে, প্রথমে টেকিং 2 eggs, অর্থাৎ প্রথমে আমরা দুটো ডিম নেব, এটাকে তারপরে কি করব, ব্রেকিং দ্য এগ সেলস, তারপরে এবার এই পয়েন্টসগুলোর উপর ফলো আপ করে তোমাকে সেন্টেন্স মেকিং করে লিখতে হবে, ঠিক আছে? যে প্রথমে আমরা দুটো ডিম নিলাম এইভাবে, তারপরে ব্রেকিং এগ সেলস, তারপরে সে কী করবো, এগের সেলসগুলোকে ভাঙবো, কালেক্টিং দ্য ইয়োগস ইন এ কন্টেনার, তারপর আমরা সাধারণত কী করি, এই টোটাল যে ইয়োগটা আছে সেটাকে আমরা কন্টেনারে রাখি, মিক্সিং অফ সল্ট, তারপর যে যেরকম মশলা পাতি পছন্দ করো সেভাবে তোমরা অ্যাড করো। তারপরে কী করি, এটাকে আমরা মিক্সিংটাকে ভালোভাবে করে নিই, ঠিক আছে? তারপরে সাধারণত জানি যে মন্টেল স্পনটাকে ফ্রাই রাখি, প্যানের দিই, তারপরে এটাকে একদম সুন্দরভাবে একদম বেকড করি বা ফ্রাই করি, তারপর সেটাকে আমরা সার্ভ করি। এই যে টোটাল যে পয়েন্টসগুলো রয়েছে এইগুলোর পরে তোমাকে সেন্টেন্স মেকিং করে পুরো অমলেট প্রসিজিওরটা লিখতে হবে, ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে যে তোমার কী বলে এটাকে, তুমি কি এর বাইরে অ্যাড করতে পারো? অবশ্যই অ্যাড করতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি এর বাইরে অ্যাড করার পারবে, তুমি অবশ্যই অ্যাড করতে পারবে। তোমার যদি মনে হয় যে না, এর বাইরেও আমি এই পয়েন্টসগুলোকে নিয়ে আমি আরও ভালোভাবে গুছিয়ে লিখতে পারবো, অবশ্যই লিখবে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই পয়েন্টসগুলো থেকে সরে গেলে হবে না। এই পয়েন্টসের বাইরেও তুমি যদি মনে করো অনেক কিছু অ্যাড করতে পারবে, তাহলে তুমি অবশ্যই অ্যাড করতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রসেস রাইটিং খুবই একটা সহজলভ্য বিষয়। তো তোমাদেরকে কী করতে হবে, কী নিয়ম ফলো আপ করতে হবে, সেটা কিন্তু একদম প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে, সেটা তোমরা দেখে নেবে। তারপর আমি একটা ছোট্ট অমলেটটা উদাহরণ দিলাম একটা কারণে, যাতে এটা সহজলভ্য এবং সবারই মোটামুটি জানা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এবার কি করতে হবে, তোমাদেরকে প্রথমে আমার ব্যক্তিগত অভিমত যেটা, যখন প্রসেস রাইটিং শিখবে তখন তোমাদেরকে প্রথমে 5 সপ্তাহ মতো প্রসেস রাইটিং একটু মুখস্থ করে হোক, যে করে হোক, একটু দেখে মানে বুঝে নিয়ে লিখতে হবে। তারপর আস্তে আস্তে তোমাদেরকে কী করতে হবে, সেইটাকে
বিভিন্ন প্রসেস রাইটিংয়ে হিন্টসগুলো নিতে হবে, হিন্টসগুলো নিয়ে সেগুলোকে বাড়িতে নিজে লেখা প্র্যাকটিস করতে হবে, এবং যে এক্সামিনার আছে বা টিচার আছে বা দাদা ভাই বা দিদি ভাই বা বাড়িতে যিনি গাইডেন্স দেন তোমাদের, তাদেরকে দেখে তোমাকে সেটা দেখিয়ে নিতে হবে যেটা ঠিকঠাক হয়েছে কিনা। একটা কথা মাথায় রাখবে, প্রসেস রাইটিং হোক, এডিটোরিয়াল হোক, যে ধরনের রিলেটেড হোক না কেন বা রাইটিং হোক না কেন, এনি কাইন্ডস অফ রাইটিংস তুমি যেটা করো না কেন, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে সেটা কিন্তু কোনো দিনই ঠিকঠাক হবে না, ঠিক আছে? সুতরাং তোমাদের সবাইকে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে। রাইটিংটা কিন্তু সবাইকে অনুরোধ করব যে সবসময় কিন্তু প্র্যাকটিস করবে, যে আমি দুটো মুখস্থ করে লিখে নিলাম দিয়ে হুবহু লিখে দিলাম, এটা কোনো নয়। রাইটিং বিভিন্ন সময় বিভিন্ন টপিকের উপর আসতে পারে, হ্যাঁ প্রসিডিওর তো এক। সুতরাং সবাইকে একটাই কথাই বলবো আমি, যে প্রথম একটু অসুবিধা হয়, 2-3টা মুখস্থ করে নিলে বা 4-5টা মুখস্থ করে নিলে তাহলে কী হয়, তোমার কনসেপ্টটা চলে আসবে, ঠিক আছে? তারপর তুমি সেই রিলেটেড রাইটিংসগুলো বিভিন্ন টপিক নাও, নিজে লেখার চেষ্টা করো, তাহলে কী হবে, তোমার যে লেখার ডেপথটা বা লেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা আরও আস্তে আস্তে বাড়বে। ইন ফিউচার কী করবে, তখন ইন ফিউচার তোমার এটা কিন্তু বিরাট বিরাট বেনিফিটেড হবে তুমি এটাতে। সুতরাং সবাইকে একটা অনুরোধ করবো, এই রাইটিংকে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এটা আরও 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 গ্রো আপ করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে আমরা আসবো। তোমাদের সবাইকে অনুরোধ, যারা যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইকস করো, কমেন্ট করো, আর একটু সাপোর্ট করো, ব্যাস। থ্যাংক ইউ।